এটা আমার এই সাইজের হবে, এতটা সাইজ আছে মেমোরি লোকেশন, মানে মেমোরি যে সাইজ, সরি মেমোরি সাইজ যেটা, সেটা আমাকে আগেই বলে দিতে হবে। এটা হচ্ছে আমার অ্যারে যে স্ট্যাটিক, এটা ফিক্সড, আগে বলে দিতে হবে, মানে হচ্ছে এটা স্ট্যাটিক ফিক্সড। হ্যাঁ, লিঙ্ক লিস্ট, স্ট্যাক্স আর কিউ এর জন্য এটা হচ্ছে ডাইনামিক, মানে এটা হচ্ছে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। এটার যে সাইজটা এটা ফিক্সড না। স্ট্যাটিক মানে তো আমরা জানি যে এটা হচ্ছে ফিক্সড, আর ডাইনামিক মানে কি চেঞ্জ হতে পারে। হ্যাঁ, তো লিঙ্ক লিস্ট, স্ট্যাক আর কিউ, এদের যে মেমোরি অ্যালোকেশন এটা চাইলে চেঞ্জ হতে পারে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ডাইনামিক ডেটা স্ট্রাকচার। তো স্ট্যাটিকেরটাতে যাই, স্ট্যাটিক ডেটা স্ট্রাকচারে সেম যেটা বললাম, ফিক্সড মেমোরি সাইজ থাকবে। অ্যান্ড স্ট্যাটিক ডেটা স্ট্রাকচারে কোনো একটা এলিমেন্টকে অ্যাক্সেস করা বা ট্রাভার্স করা হচ্ছে ইজি। ওকে, আর এটার একটাই হচ্ছে ড্রব্যাক আছে, যে সে আমি ফিক্সড সাইজ, তো যে আমি অ্যারের জন্য একটা যে কি বলে, যতগুলা এলিমেন্টের জন্য আমি আগে থেকে আমার মেমোরি সাইজটা অ্যালোকেট করে ফেললাম, মেমোরি আমি অ্যালোকেট করে ফেললাম, কিন্তু পরে দেখলাম যে না, আমার ডেটা এত না, বা আরও কম স্পেসের মধ্যে আমি আমার সুন্দর মতো ডেটাটি স্টোর করে রাখতে পারছি। তাহলে আমি যে আগে অনেক বড় একটা মেমোরি অ্যালোকেট করে ফেললাম, এক্ষেত্রে হচ্ছে আমার মেমোরির স্টোরেজটা হচ্ছে কি হয়, ওয়েস্ট হয়। হ্যাঁ, মানে মেমোরি আমি আগে থেকে রিজার্ভ করে ফেলছি, কিন্তু আমি যখন স্টোর করতে যাচ্ছি, ডেটাগুলো অর্গানাইজ করতে যাচ্ছি, আমি দেখছি না যে আমার কম স্পেসের মধ্যে হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ওটা কিন্তু আমার একটা ড্রব্যাক। হ্যাঁ, আচ্ছা, তো এটা গেল হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এই যে দেখেন, অ্যারে আমরা মোটামুটি পারি, ইন্ডেক্স আমাদের 0 থেকে শুরু হয়, 5টা ডেটা আমরা স্টোর করছি। সো আমার ইন্ডেক্স হবে 0 to n-1 বা 0 to 4 পর্যন্ত, 5-1। দেন অ্যারে ভ্যালু বা ডেটা এলিমেন্ট যেটা আমরা রাখলাম। আর তারপরে দেখেন দেওয়া আছে কি মেমোরি অ্যাড্রেস, যে এই মেমোরি অ্যাড্রেসে এই অ্যারের এই মানে এই মেমোরি অ্যাড্রেসে অ্যারের এলিমেন্টগুলো স্টোর করা আছে। আর অ্যারের যে এলিমেন্ট সেগুলোকে আমরা অবশ্যই কি দ্বারা অ্যাক্সেস করতে পারি, ইন্ডেক্স দ্বারা। সরাসরি কিন্তু আমরা অ্যারের কখনোই এলিমেন্ট বা ডেটাটাকে আমরা অ্যাক্সেস করতে পারি না। অ্যারের এলিমেন্ট অ্যাক্সেস করার জন্য অবশ্যই আমাদের ইন্ডেক্স ইউজ করতে হয়। হ্যাঁ, আচ্ছা, এরপর আসি হচ্ছে ডাইনামিক লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ডাইনামিকে কি বললাম, ডাইনামিকে বললাম যে আমার যে সাইজটা, আমার যে ডেটা স্ট্রাকচার লাগবে সেটা ফিক্সড না, সেটা আমার স্টোরেজটা ফিক্সড না, মেমোরি অ্যালোকেশন ডাইনামিক্যালি আমি নিব, যখন আমার দরকার হবে, যতটুকু দরকার হবে আমি ততটুকু মেমোরি নিব। ঠিক আছে, সো ডাইনামিক্যাল লিনিয়ার ডেটা স্ট্রাকচারে কি হবে, আমার যে মেমোরি লোকেশন, মেমোরি অ্যালোকেশন সেটা আমার ফিক্সড হবে না, মেমোরি যে আমি রিজার্ভ করে রাখবো এই সাইজটা আমার ফিক্সড না, যখন লাগবে আমি ডাইনামিক্যালি, যখন যতটুকু রিকোয়ার্ড সেই অনুযায়ী আমি মেমোরিটাকে সুন্দর মতো অ্যালোকেট করতে পারবো। কিন্তু স্ট্যাটিকে কি হবে, আগে থেকেই ফিক্সড থাকবে, যে আমার এতটুকু লাগবে আমি আগে থেকে ফিক্সড নিয়ে নিলাম, এরপর দেখা যাচ্ছে আমার লাগতেও পারে নাও লাগতে পারে। এটা হচ্ছে স্ট্যাটিক ডেটা স্ট্রাকচারের একটা ড্রব্যাক। ওকে, এই দুটোর মধ্যে পার্থক্য তাহলে আসলে তো আশা করি পারা যাবে, তাই না? লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর ডাইনামিক ডেটা, স্ট্যাটিক লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর ডাইনামিক লিনিয়ার ডেটা স্ট্রাকচার পারা যাবে। জি ম্যাম। হ্যাঁ, একটু পড়লে জি ম্যাম। ইনশাল্লাহ পারা যাবে। দেখেন, আজকে আমার 10টায় ক্লাস শেষ, আবার কালকে সকাল 8টায় ক্লাস শুরু, আমি যে আপনাদেরকে একটু বলবো যে এটা একটু পড়ে আসবেন, সেটাও বলতে পারতেছি না, কজ আমি জানি এখন হয়তোবা আপনারা পড়বেন না, আমি হলে আমিও হয়তোবা পড়তাম না। আচ্ছা, যাই হোক, এরপর আমরা আসি হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এই উইকটা এরকম সমস্যা হবে, নেক্সট উইক থেকে এই ঝামেলাটা আশা করি হোপফুলি আর হবে না। আচ্ছা, এরপর আসি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে কি হবে, লিনিয়ারে আমার ডেটাগুলো আমি কিন্তু কয়েকটা কথা বারবার রিপিট করছি যাতে করে আপনাদের মাথায় সুন্দর মতো গেঁথে যায়, হোপফুলি যাবে। তো লিনিয়ার ডেটা স্ট্রাকচার আমরা কি করছিলাম, ডেটাগুলো লিনিয়ারলি বা সিকোয়েন্সিয়ালি আমরা স্টোর করছিলাম। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে আমরা এটাকে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ফলো করব, হায়ারার্কি প্যাটার্নে আমরা ডেটাগুলো স্টোর করব। ওকে, সরি। তো যখন আমাদের আচ্ছা দাঁড়ান, এটা দেখায় ট্রি গ্রাফ আমরা কি একটু পড়েছি মনে হয় ডিসক্রিট ম্যাথে, নাকি ডিসক্রিট ডিসক্রিট ম্যাথ ম্যাম। ছিল আপনাদের? জি ম্যাম ট্রি আর ছিল। গ্রাফ মনে হয় আমরা একটু দেখেছি, তাই না? জি ম্যাম, ছিল ছিল। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে।
তো দেখেন এইটা যে একটু খেয়াল করেন, এই যে লিনিয়ার ডেটা স্ট্রাকচারে সুন্দর মতো আমার দেখেন 12, 34, এই যে রেড মার্ক করা যেটা দেখেন 12, 34, 68, 77, 43 আমার সুন্দর মতো কিভাবে দেওয়া আছে দেখেন তো, সিকুয়েন্সিয়ালি বা লিনিয়ারলি একটার পরে একটা দেওয়া আছে, এবং প্রত্যেকটার সাথে কিন্তু তার পরেরটা কানেক্টেড, আগেরটা এবং পরেরটার সাথে কিন্তু মাঝেরটা কানেক্টেড। হ্যাঁ, কিন্তু যখনই আমরা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে যাব তখন কিন্তু এরকম হবে না, হায়ারার্কিক্যাল ওয়েতে আমরা যাব। তো হায়ারার্কি ফলো করলে সেটা অবশ্যই কি হয়ে যাবে বলেন তো, ট্রি হয়ে যাবে অথবা গ্রাফ হয়ে যাবে, বেসিক্যালি ট্রি হবে, তাই না? ট্রি মানে কি, যে গ্রাফে সার্কেল থাকে না সেটাকে আমরা ট্রি বলি নাকি, তাই তো নাকি? এই যে কথা নেই, জি আচ্ছা ম্যাম। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই, আমরা দেখবো, সমস্যা নেই, ওকে। তো হায়ারার্কিক্যাল ম্যানারে কি হবে, একটা এলিমেন্ট কিন্তু একটা এলিমেন্ট দুইটা তিনটা এলিমেন্টের সাথে কানেক্টেড থাকতে পারবে, কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা আছে। সমস্যাটা কি জানেন, লিনিয়ারে আমরা সুন্দর মতো ইন্ডেক্স দিয়ে কিন্তু যে কোনো একটাকে সুন্দর মতো আমরা এক্সেস না ট্রাভার্স করতে পারছিলাম। হ্যাঁ, সিকুয়েন্সিয়ালি আমি পুরোটাকে ট্রাভার্স করতে পারছিলাম, কিন্তু নন লিনিয়ারে যখন আমরা আসব তখন কিন্তু একটা সিঙ্গেল রানে মানে একটা সিঙ্গেল লুপ দিয়ে আমি সবগুলা এলিমেন্টকে ট্রাভার্স করতে পারবো না। কথাটা কি ঠিক বলেন দেখি? অবশ্যই ঠিক। যেমন ফার্স্ট সিঙ্গেল রান মানে ফার্স্ট লুপটা দেখেন, আমরা নিচ্ছি A B D E, আমরা কি সিতে যেতে পারবো না? পারবো না। সিতে যাওয়ার জন্য কিন্তু আমাকে অবশ্যই আবার বের হয়ে যে তারপরে এ থেকে আবার স্টার্ট করতে হবে। ঠিক আছে, এটা গেল লিনিয়ার আর নন লিনিয়ারের মধ্যে পার্থক্য। কি পার্থক্য গেল বলেন তো? দুইটা পার্থক্য বলছি, অলরেডি বলে ফেলছি। কি বলেন তো, লিনিয়ারে সবগুলা ডেটা আমার লিনিয়ারলি আমি অ্যারেঞ্জ করব, আর নন লিনিয়ারে কি হবে, হায়ারার্কিক্যাল প্যাটার্ন বা ম্যানার ইউজ করে আমি ডেটাগুলো অ্যারেঞ্জ করব। লিনিয়ারলিতে আমরা একটা সিঙ্গেল রানেই কিন্তু সবগুলা ডেটাকে এলিমেন্টকে একবারে আমরা ট্রাভার্স করতে পারবো, নন লিনিয়ারে কিন্তু পারবো না। যেহেতু এটা ট্রি আকারে থাকে আমরা কিন্তু এটা করতে পারবো না, অবশ্যই পারবো না। একটা সিঙ্গেল পাসে আমরা পারবো না, আমাদের দুইটা তিনটা পাস ইউজ করতে হবে। তো এটাই মোটামুটি আমাদের শেষ। আমি জাস্ট হচ্ছে কি বলে, ওকে, আমি হচ্ছে এই পার্থক্যটা একটু দেখাই, অলরেডি বলেছি, আর একটু জাস্ট বলবো। কোনটা বলবো? পার্থক্য বলে ফেলছি। টাইম কমপ্লেক্সিটি এখন বললে বুঝবেন না যে হোয়াট ইজ টাইম কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি এই পুরো টপিকটাই যায় হচ্ছে অ্যালগোরিদমের ভিতরে। আমরা অ্যালগোরিদম শুরুই করব ইনশাল্লাহ টাইম কমপ্লেক্সিটি দিয়ে। আচ্ছা, তো পার্থক্যগুলো হয়ে গেছে, এখন আসি যে কেন নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা আমরা ইউজ করব। দেখেন, যখন আমরা লিনিয়ার ডেটা স্ট্রাকচারে কি বলে সিকুয়েন্সিয়ালি আমার ডেটাগুলো স্টোর করছিলাম, হ্যাঁ সিকুয়েন্সিয়ালি আমি যখন আমার ডেটাগুলো স্টোর করছিলাম আমরা একটা হোল মেমোরি ব্লক আমরা নিয়ে নিছি। এখন ওই মেমোরি ব্লকের মধ্যে আমি আমার ডেটাগুলো সুন্দর মতো রাখছি, স্ট্যাটিক হোক ডায়নামিক হোক যেটাই হোক না কেন, পুরো একটা মেমোরি ব্লক নিয়ে নিছি লিনিয়ার ডেটা স্ট্রাকচারে, দেন ওটাতে আমি ডেটাগুলো অ্যারেঞ্জ করে বা স্টোর করে রাখছি। কিন্তু এরকম হতে পারে যে পুরো মেমোরি ব্লকটা আমার লাগছে না, হতে পারে আমার কাছে এত ডেটা নেই, এতগুলো মেমোরি ব্লক আমার লাগছে না, সেক্ষেত্রে কিন্তু নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা ভালো। কিভাবে ভালো, এত মেমোরি স্পেস আমি ব্লক করে রেখে দিচ্ছি না, সো মেমোরি স্পেসটা আমার ওয়েস্ট হচ্ছে না। এই ক্ষেত্রে আমার স্পেস কমপ্লেক্সিটিটা হচ্ছে বেটার দেন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। বুঝতে পারছি? লিনিয়ার ডেটা স্ট্রাকচারে কি হচ্ছে, আমার যেহেতু সিকোয়েন্সিয়ালি বা লিনিয়ারলি রাখছি, পুরো একটা মেমোরি ব্লক আমার অ্যালোকেটেড হয়ে যাচ্ছে বা রিজার্ভ হয়ে যাচ্ছে ওই ব্লকটা। এখন পুরো ব্লকটা আমার নাও লাগতে পারে, তো সেক্ষেত্রে আমার মেমোরি স্পেসটা ওয়েস্ট হচ্ছে। আমি সেটা ডাইনামিক হোক স্ট্যাটিক হোক যেটাই হোক না কেন, পুরো ব্লকটা তো আমি অকুপাই করে ফেলছি। কিন্তু নন লিনিয়ারটাতে কি হচ্ছে, আমার যতটুকু দরকার আমি ততটুকু নিতে পারছি। এক্ষেত্রে স্পেস কমপ্লেক্সিটিটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের চাইতে মাচ বেটার। ওকে, একটু জি ম্যাম। রেসপন্স করেন। আচ্ছা, জি আজকে ম্যাম। আর পড়াবো না, একটা স্লাইড পড়ায় ফেলছি, এটাতে হচ্ছে আই হাই কোথায় গেলাম, ওয়েট। আচ্ছা, এখন কথা হচ্ছে আজকের ক্লাস কি একটু হলেও বুঝেছি?